লাস্ট এপিসোডে আমরা শাইয়ান আর চ্যান হুয়ানের মধ্যে ফাইট দেখেছিলাম, যেখানে শাইয়ান চ্যান হুয়ানকে অনেক খারাপভাবে হারিয়ে দেয়। সবশেষে সে তার মিশন কমপ্লিট করার জন্য মিস্টার ওয়াংকে তার ফ্যামিলির সব দায়িত্ব দিয়ে দেয়। বেশিরভাগ মানুষই আমাকে এই মাঙ্গাটা কন্টিনিউ করতে বলেছে, আর দুজন পার্সন ড্রাগন বোলজের কথা বলেছে। এখনো আমি ডিসাইড করতে পারিনি, তাই এটাই কন্টিনিউ রাখছি। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই এপিসোডের শুরুতে আমরা শাইয়ানকে সেই ওয়ার্ল্ড থেকে আবার তার রিয়েল ওয়ার্ল্ডে ফিরে আসতে দেখতে পাই। তখনই শাইয়ান বলে, তাহলে ফাইনালি আমি আবার ফিরে এসেছি। সত্যি এইবারের মিশনটা অনেক বেশি ইন্টারেস্টিং ছিল, কারণ সেই ওয়ার্ল্ডের মিশন কমপ্লিট করে আর সেখানে আমি যে অরিজিন পয়েন্ট কালেক্ট করেছিলাম সেই সবগুলো মিলিয়ে ৩,৫০০-এরও একটু বেশি হয়েছে। এর মানে এখন আমি এই অরিজিন পয়েন্ট ইউজ করে অনেক কিছুই করতে পারবো। আমার কাছে ডিফেন্সের অনেক ভালো একটা স্কিল আছে, আর অ্যাটাকের জন্য ফিঙ্গার অফ ফ্লাওয়ার শট আছে। আর এখন তো আমার কাছে সেই 8 ডিফিকাল্টি টেকনিকটাও আছে, কিন্তু আমার মনে হয় না সেই টেকনিকটা আমার ফিঙ্গার অফ ফ্লাওয়ার শটের থেকে বেশি পাওয়ারফুল হবে। তাই এখন আমায় সর্বপ্রথম ফিঙ্গার অফ ফ্লাওয়ার শট এই স্কিলটাকেই আপডেট করতে হবে। নিশ্চয়ই, যেহেতু আমি এই ওয়ার্ল্ডে চলে এসেছি, তাই আমার মনে হয় না এখন আর আমার এই স্কিলটাকে আপডেট করতে কোনো প্রবলেম ফেস করতে হবে। কিন্তু যখনই সে আপডেট করার ট্রাই করে, তখনই তার সামনে নোটিফিকেশন চলে আসে যে এখনো আপনি এর রিকোয়ারমেন্ট গুলো পূরণ করতে পারেননি, তাই আপনি এই স্কিলটাকে আপডেট করতে পারবেন না। এই জিনিসটা দেখে শাইয়ান সেখানে অনেক বেশি রেগে যায় আর বলে, কি এটা কি করে হতে পারে? এখনো কোন জিনিসটা বাকি রয়ে গেছে যার জন্য আমি এই স্কিলটাকে আপডেট করতে পারছি না? এরপরের মোমেন্টে সে তার সিস্টেমের মধ্যে ঘুষি মারতে শুরু করে আর বলে, যদি এরকমটাই হয়ে থাকে তাহলে আমি সেই 8 ডিফিকাল্টি টেকনিকটাকেই 5th লেভেলে নিয়ে যাব। কিন্তু এরপর সে যখন আরো আপডেট করার চেষ্টা করে, তখনই আবার তার সামনে নোটিফিকেশন চলে আসে যে আপনি এই স্কিলটাকে আপডেট করতে পারবেন না, এর কারণ এর রিকোয়ারমেন্ট গুলো পূরণ হয়নি। এই জিনিসটা দেখে তো শাইয়ান প্রথমে সেখানে অনেক বেশি রেগে যায়, আর এরই সাথে সে সেখানে শান্ত হয়ে বলে, নিশ্চয়ই চ্যান হুয়ানও এই স্কিলটাকে 5th লেভেল পর্যন্তই নিয়ে গিয়েছিল, আর তার এই লেভেল অ্যাচিভ করতে তাকে জি ফ্যামিলিতে থেকে 3 বছর অনেক বেশি অপমান সহ্য করতে হয়েছে। কিন্তু আমি তো ভেবেছিলাম আমি আমার সিস্টেমের সাহায্যে এই স্কিলটাকে খুব সহজেই অরিজিন পয়েন্ট ইউজ করে ফুললি ম্যাক্স করে ফেলবো, কিন্তু এখন মনে হচ্ছে না, আমি এরকমটা করতে পারবো না। তখনই তার মাথায় আসে যে ফিঙ্গার অফ ফ্লাওয়ার শট এই স্কিলটাকে 5th লেভেলে নিয়ে যেতে হলে আমায় ইনার রিয়েলমে পৌঁছতে হবে, কারণ এই স্কিলটা ইনার রিয়েলমের স্কিল। কিন্তু আমি আমার সিস্টেমের জন্য আগে থেকেই এটা শিখে ফেলেছি, নিশ্চয়ই এরই জন্য এখন আর এটা কাজ করছে না। এর মানে কি আমি যখনই ইনার রিয়েলমে পৌঁছবো তখনই আমি এই স্কিলটাকে 5th লেভেলে নিয়ে যেতে পারবো। কিন্তু আমি এখন ইনার রিয়েলমে কি করে পৌঁছবো? এর জন্য তো অনেক কাল্টিভেশনের প্রয়োজন হয়, কিন্তু আজ পর্যন্ত তো আমি কোনো কাল্টিভেশনই করিনি, সিস্টেমের সাহায্যেই এই পর্যন্ত চলে এসেছি। তাহলে কি এখন থেকে আমাকে ক্লোজ ডোর কাল্টিভেশন করতে হবে? না না, এটা ছাড়াও নিশ্চয়ই অন্য কোনো উপায় তো হবেই। আমি প্রথমে ভেবেছিলাম এই স্কিলগুলো এই জন্য আপডেট হচ্ছে না কারণ আমার কাছে যথেষ্ট পরিমাণে অরিজিন পয়েন্ট নেই, কিন্তু এখন তো আমার সামনে আসল প্রবলেম চলে এসেছে। সত্যি এটাকে আমি অনেক ছোট করে ভেবেছিলাম, কিন্তু না, এটা আসলে অনেক বড় একটা প্রবলেম। আমি বুঝতে পারছি না এখন আমি এই প্রবলেম থেকে কি করে বের হব। ঠিক আছে, যখন আমি এখান থেকে ফিরে যাব তখন আমি লিডারকে এই সম্পর্কে নিশ্চয়ই জিজ্ঞেস করব। তখনই তার মাথায় আসে, নিশ্চয়ই আমি এই প্রবলেম থেকে অত সহজে বের হতে পারবো না, যার জন্য আমি এই সময় অনেক বেশি টেনশনে আছি। কিন্তু 1 মিনিট, এই প্রবলেমের সলিউশন ভাবার জন্য আমায় এখন এখানে কিউনারকে বের করা দরকার। এটা বলেই সে সেখানে কিউনারকে বের করে, আর এরই সাথে আমরা সেখানে কিউনারকে অনেক বেশি খুশি দেখতে পাই। তখনই শাইয়ান বলে, এখন আমার হাতে কিউনার আছে, আর কিউনারের বডিতে অনেকগুলো পালক আছে, তাই এখন আমায় তার পালক এলোমেলো করেই এই জিনিসটা ভাবতে হবে যে আমি কিভাবে এই প্রবলেম থেকে বের হতে পারবো। এইসব বলেই সে তার কাজে লেগে পড়ে। এই জিনিসটা দেখে কিউনারও সেখানে কিছুই বুঝতে পারে না, আর এরই সাথে তাকে সেখানেই থামতে বলে। আর সেখানে শাইয়ান এখনো অনেক বেশি টেনশনে ছিল। সে বলে, সত্য বলতে কি
আমি এখনই এখান থেকে বাড়ি ফিরে যেতে চাই। শাইয়ানের এই অবস্থা দেখে কিউনার বলে, মাস্টার, সত্যি আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি এই সময় অনেক বেশি টেনশনের মধ্যে আছেন। তখনই বাহির থেকে কেউ বলে, নেফিউ, আমি চলে এসেছি। তোমার কি গোসল করা শেষ হয়েছে? তার আওয়াজ শুনে শাইয়ান আর কিউনার তারা দুজনই অনেক বেশি শক হয়ে যায় আর এরই সাথে ভয়ে ভয়ে সেই দিকে তাকায়। তখনই তারা সেখানে লিউ কিংমের শ্যাডো দেখতে পায়। তখনই লিউ কিংমে বলে, নেফিউ, লাস্ট টাইম আমরা নতুন একটা স্টাইল ট্রাই করতে চেয়েছিলাম, কিন্তু আমরা সেটা সময়ের জন্য করতে পারিনি। তাই আমার মনে হয় আজ আমাদেরকে সেই পোস্টটা ট্রাই করে দেখা দরকার। তাই যা করার দ্রুত করো আর আমাকে ভেতরে আসতে দাও। এইসব শুনে শাইয়ান মাইন্ড টু মাইন্ড কিউনারকে বলে, কিউনার, সময় নষ্ট না করে দ্রুত আমার ভেতরে চলে আসো। এটা শুনে কিউনার বলে, ঠিক আছে মাস্টার, আর আপনিও এখানে আপনার খেয়াল রাখবেন। আর এর পরের মোমেন্টই আমরা দেখতে পারি লিউ কিংমেই সেই রুমের দরজা খুলে ভেতরে চলে এসেছে। আর এরই সাথে সে বলে, আমার প্রিশিয়াস নেফিউ, সত্যি তুমি আমাকে অনেক বেশি অপেক্ষা করিয়েছো। এটা শুনে শাইয়ান বলে, আন্ট, সত্যি আমি আপনাকে অনেক বেশি অপেক্ষায় রেখেছিলাম, এর জন্য আমি দুঃখিত, কিন্তু এখানে আমিও আপনাকে পাওয়ার জন্য অনেক সময় ধরে অপেক্ষা করেছি। এইসব শুনে লিউ কিংমে বলে, সত্যি এটা জেনে অনেক বেশি ভালো লাগলো। তাই নেফিউ, দ্রুত আমার কাছে আসো, আমি তোমার চেহারাটা কাছ থেকে দেখতে চাই। কিন্তু এর পরের মোমেন্টই আমরা দেখতে পাই কিছু দেখে লিউ কিংমের ফেস পুরোপুরি ফ্যাকাশে হয়ে গেছে। আর এরই সাথে আমরা জানতে পারি শাইয়ান সেখানে 8 ডিফিকাল্টি ডিমোনিক টেকনিক ইউজ করেছে। তখনই শাইয়ান বলে, কি হলো আন্ট, আপনার ফেস রিঅ্যাকশন হঠাৎ করে এত বেশি কেন বদলে গেছে? কি হলো, আমার ফেসে কি কিছু লেগে আছে? এটা বলেই সে সেখানে 8 ডিফিকাল্টির আরো একটা টেকনিক কাস্ট করে। আর এরই সাথে সে সেখানে ভাবতে শুরু করে, আমি জানি যে এই টেকনিকটা কত বেশি ডেঞ্জারাস, কারণ আমি যদি এখানে কোনো লিমিট ছাড়াই নিজের উপরে সেই স্কিলটা কাস্ট করি, তাহলে লিউ কিংমেই হঠাৎ করেই আমাকে দেখে অনেক বেশি রেগে যেতে পারে। আর এরই সাথে সে আমাকে এইখানেই মেরে ফেলতে পারে। তাই আমাকে এই স্কিলটা নিজের উপরই অনেক ডিসিপ্লিনের সাথে ইউজ করতে হবে, সেই পরিমাণে ইউজ করতে হবে যেই পরিমাণে ইউজ করলে সে আমার কাছ থেকে একটু ডিস্টেন্স মেনটেন করে রাখবে। সত্যি এই স্কিলটা তো লেভেল 4 এ নেওয়ার পরে আমি এটাকে অনেক ভালোভাবেই মেনটেন করতে পারছি। এইসব ভেবেই সে লিউ কিংমের কাছে চলে আসে আর বলে, রাতটা অনেক বড়, তাহলে আন্ট চলুন আমরা এখনই শুরু করি। এটা বলে সে সেখানে ভাবছিল, কারণ এখানে আমার লাইফ ওনার রিঅ্যাকশনের উপরই ডিপেন্ড করে। যদি উনি বেশি রেগে যায় তাহলে এক চান্সেই আমাকে শেষ করে দিতে পারে। তাই সবকিছু মেনটেন রেখেই আমাকে এই স্কিলটা ইউজ করতে হবে। আর সেখানেই আমরা লিউ কিংমের রিঅ্যাকশন দেখতে পাই। সে শাইয়ানকে দেখে অনেক বেশি আনইজি ফিল করছে। তখনই সে বলে, নেফিউ, কেন তোমায় দেখে এটা মনে হচ্ছে যে তুমি এখনো গোসল করনি? তোমার শরীর থেকে এটা কেমন গন্ধ বের হচ্ছে? এটা শুনে শাইয়ান বলে, না না, আপনি এটা কি বলছেন? আমি তো কেবল গোসল করেই ধূপ জ্বালিয়েছি আর এরই সাথে সুগন্ধি কাপড় পরেছি, যাতে করে আন্ট আমি এখানে আপনার সাথে কিছু ভালো সময় কাটাতে পারি। কি হলো, আপনি আমার কাছ থেকে এত দূরে দূরে দাঁড়িয়ে আছেন কেন? এটা বলেই সে সেখানে লিউ কিংমেকে নিজের কাছে টেনে নেয় আর বলে, আন্ট প্লিজ আপনি নিজে থেকেই এই জিনিসটা চেক করে নিন যে সত্যি কি আমার শরীর থেকে কোনো খারাপ গন্ধ বের হচ্ছে নাকি ভালো ঘ্রাণ বের হচ্ছে। এইসব বলে সে সেখানে ভাবছিল, হ্যাঁ এখানে আমার ট্রিক্স কাজ করছে। তখনই লিউ কিংমেই শাইয়ানের কাছ থেকে দূরে সরে যায় আর বলে, নেফিউ, আজ আমার কেন জানি না একটু খারাপ লাগছে, তাই আজ এই সব কিছু সাইডে রাখি। এখানে আমি আরো একটা ইম্পর্টেন্ট বিষয়ের উপর ডিসকাস করার জন্য এসেছি। এটা বলে সে সেখানে ভাবছিল, হঠাৎ করে এটা কি হচ্ছে, আমি জানি না কেন এখানে আমার তার চেহারা দেখার সাথে সাথেই আমার তাকে চর মারার ইচ্ছে করছে। তখনই শাইয়ান বলে, ঠিক আছে আন্ট, এখানে আপনাকে ফোর্সফুলি কিছুই করতে হবে না, আমরা পরে কখনো এইসব কিছু করব, কিন্তু প্লিজ আপনি এখন তো এখানে বসুন। এটা বলেই সে সেখানে মনে মনে অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, সত্যি এই স্কিলটা তো আমার জীবন বাঁচিয়ে দিয়েছে, কারণ এর জন্যই এখন আমায় এই বুড়ির সাথে সেই সব কিছু করতে হবে না। সত্যি এখন যদি আমি সেই পার্সনকে আমার সামনে পেতাম যেই পার্সন এই স্কিলটা ক্রিয়েট করেছে, তাহলে তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতাম।
আর এর পরের সিনেই আমরা দেখতে পাই লিউ কিংমে বলছে, মাই ডিয়ার নেফিউ, যেহেতু তুমি এই সময় শাইয়ানের রূপ ধারণ করে ফেলেছো, এর মানে নিশ্চয়ই তার সম্পর্কে তুমি অনেক কিছুই জেনে গেছো। তাই বলো, এখন তোমার মাথায় বাইশুয়ানকে হ্যান্ডেল করার কেমন প্ল্যান আছে? সত্য বলতে কি, আমি তাকে দেখতেই পাই না। তাকে দেখার সাথে সাথেই আমার মেজাজ হঠাৎ করে অনেক বেশি গরম হয়ে যায়, আর এরই সাথে আমার তাকে মারার ইচ্ছে হয়। তাহলে চলো কোনো না কোনো ট্রিক্স ইউজ করে তাকে দ্রুত মেরে ফেলি। এইসব শুনে শাইয়ান বলে, আন্ট প্লিজ, আপনি অধৈর্য হবেন না। নিশ্চয়ই আপনি এটা জানেন যে এই সময় ব্লিচ টেম্পলের সিংহাসন আমাদের প্রায় হাতের মুঠোর মধ্যেই আছে। তাই এখনো আমাদের আরো কিছু সময় অপেক্ষা করতে হবে, কারণ এই প্ল্যান তৈরি করতে আমাদের অনেক সময় লেগেছে। তাই আমরা এত সহজেই আমাদের এই প্ল্যানটাকে ডিস্ট্রয় হতে দেব না। যদিও আপনি এখানে সব থেকে বেশি স্ট্রং, এরপরও এখনো আপনার হাতে এই সেক্টর সব পাওয়ার চলে আসেনি। তাই প্লিজ, যতক্ষণ পর্যন্ত আমরা এই সেক্টর সব পাওয়ার নিজেদের হাতে নিয়ে নেব না আর আপনাকে এই সেক্ট লিডার বানিয়ে দেব না, ততদিন পর্যন্ত আমরা এরকম কিছুই করব না। আর যেই দিনই আপনার হাতে এই সেক্টর পুরো পাওয়ার চলে আসবে, সেই দিন আপনি আপনার ইচ্ছে মতো তার সাথে খেলতে পারবেন। এটা বলেই সে লিউ কিংমের কাছে চলে আসে আর বলে, যদি একবার আমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে যায়, তাহলে আপনি এই সেক্টর লিডার হয়ে যাবেন। আর আমার কাছে তো শাইয়ানের পরিচয় আছেই, তাই যখনই এই সব কিছু হয়ে যাবে, তখন আমি এই রূপেই মৌকিন সেক্টে ঘুরে বেড়াবো আর এরই সাথে সেই সেক্টের গোপন স্কিলগুলো শেখার চেষ্টা করব। এইসব শুনে লিউ কিংমেই সেখানে অনেক বেশি খুশি হয়ে বলে, এই না হলে আমার নেফিউ, সত্যি এটা মানতে হবে, আমার নেফিউর ব্রেন অনেক ভালো, তাই তো সে এত অ্যামেজিং প্ল্যান এত অল্প সময়ের মধ্যেই ক্রিয়েট করতে পারে। আমি এখন আর বাইশুয়ান সম্পর্কে এখানে কিছুই বলতে চাই না। আমি এখানে অন্য কোনো বিষয়ের উপর তোমার সাথে কিছু সময় ডিসকাস করতে চাই। এইসব শুনে শাইয়ান সেখানে অনেক বেশি শক হয়ে যায় আর এর পরের মোমেন্টেই সে সেখানে একটু অকওয়ার্ড ফেস বানিয়ে বলে, আন্ট, আপনি এই বিষয় ছাড়া অন্য কোন বিষয়ে আবার আমার সাথে কথা বলতে চান? এটা বলে সে সেখানে ভাবছিল, ধত্তেরি, কিছুক্ষণ আগেই তো আমি সেই স্কিলটা কাস্ট করেছিলাম, কিন্তু এখন তার রিয়াকশন দেখে তো মনে হচ্ছে যে সেই স্কিলের ইফেক্ট শেষ হয়ে গেছে আর এরই সাথে সে আবার তার আগের ফর্মে চলে এসেছে। যদি এরকমটাই হয়, তাহলে এখানে আমায় আবার সেই স্কিলটা কাস্ট করতে হবে। সে যখন এইসব কিছু ভাবছিল, তখনই লিউ কিংমে বলে, নেফিউ, তুমি গেস করো যে আমি এখানে তোমাকে কি বলতে চাই। সেখানে তার অ্যান্সার না পেয়ে সে নিজে থেকেই বলতে শুরু করে, সত্য বলতে কি, আমি তোমার আর তোমার বাবার জন্য নিজেকে উজাড় করে দিয়েছি, তাই আমি কখনোই আমাদের মধ্যে কোনো সিক্রেট রাখতে চাই না। এইসব বলতে বলতেই সে সেখানে একটা লেটার বের করে। এই জিনিসটা দেখে শাইয়ান সেখানে একটু শক হয়ে জিজ্ঞেস করে, এটা আবার কি? আর এই সাথে সে সেখানে ভাবছিল, এটা কি কোনো সিক্রেট আইটেম? তখনই লিউ কিংমে বলে, এটা জু মিং এর চিঠি। আমার যখন তোমার বাবার সাথেও কোনো সম্পর্ক ছিল না, তখন থেকেই সে আমার পেছনে ঘুরতো আর কিছু সময় আগেই সে আমাকে একটা লেটার দিয়েছে আর সেটাই আজ আমি এখানে তোমাকে দিতে চাচ্ছি, কারণ আমি জানি জু মিং আর তোমার বাবার মধ্যে সম্পর্ক কেমন। তারা শুরু থেকেই একে অপরকে অনেক বেশি হেট করে এসেছে, তাই আমি চাই না এই লেটার সম্পর্কে আমি তোমায় বলার আগেই তোমার বাবা এই লেটার সম্পর্কে জেনে যাক। যদি এরকম কিছু হয়, তাহলে আমাদের সম্পর্কের মধ্যে অনেক বড় একটা ফাটল চলে আসবে, আর এরকম কিছু হোক, সত্যিই আমি এটা চাই না। এইসব বলেই সে সেই লেটার শাইয়ানকে দিয়ে দেয় আর বলে, আমি জানি না তুমি এই লেটারটাকে কোন রূপে দেখো, কিন্তু আমি তোমাকে সামনে থেকে এই লেটার সম্পর্কে সবকিছু বলে দিতে চাই। তাই তোমাকেই এই লেটার সম্পর্কে তোমার বাবাকে সবকিছুই খুলে বলতে হবে। এইসব শুনে আর সেই লেটার দেখে শাইয়ান ভাবতে শুরু করে, জু মিং, আমি শুনেছি সে তাদের সেক্টর অনেক ইম্পর্টেন্ট আর এরই সাথে অনেক পাওয়ারফুল একটা পার্সন। এই সময় জু মিং 1000 ফেস এর বাবার সাথে সেক্ট লিডারের পজিশনের জন্য লড়াই করছে, কিন্তু দেখো তার লেটার কার কাছে। সত্যি এই মহিলাটা তো অনেক বেশি ট্রিকি। সে একাই সবগুলো সেক্টর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য নিজে থেকেই সামনের দিকে এগিয়ে যায়। তখনই লিউ কিংমে বলে, সত্য বলতে কি, জু মিং
অনেক বেশি অশ্লীল, কারণ সে সবসময় আমাকে অশ্লীল অশ্লীল ভাষায় লেটার লিখে পাঠায়। আর এই জিনিসটা সত্যিই আমার একটুও ভালো লাগে না, কিন্তু আমি কি করব, আমি তো তার সামনে কিছুই না। তাই নেফিউ, তুমি কি আমার সামনে এই লেটারটা জোরে জোরে পড়তে পারবে? কারণ আমিও শুনতে চাই যে এইবার সে এই লেটারে কি লিখেছে। না না, এখন শোনানোর কোনো দরকার নেই। তুমি যখন আমার সাথে শুতে আসবে তখন তুমি আমাকে এটা পড়ে শুনিও। এটা শুনে সাইয়ান সেখানে এক অকওয়ার্ড ফেসের সাথে বলে, আন্ট, অনেক দেরি হয়ে গেছে আর এরই সাথে ঠান্ডাও পড়তে শুরু করেছে। আপনার কি মনে হয় না এখনই আপনার ফিরে যাওয়া দরকার? এইসব বলেই সে সেখানে এই ডিফিকাল্টি টেকনিকটা অ্যাক্টিভেট করে ফেলে, যার জন্য লিউ কিংমেই সেখানে অনেক বেশি রেগে বলে, ইউ বাস্টার্ড, এই সময় তোমার শরীর থেকে অনেক বেশি গন্ধ বের হচ্ছে, আর না জানে তোমার চেহারা দেখার সাথে সাথেই আমার মাথা অনেক বেশি ব্যথা শুরু হয়ে যাচ্ছে। তাই আমি তো তোমার সাথে কখনোই শুবো না। আর যখন সে সেখান থেকে চলে যায় তখন সাইয়ান সেই লেটারটা পড়ে আর বলে, এই লেটারে তো শুধু এটাই লেখা আছে যে তুমি যদি নিজেকে জি এর প্রতি লয়াল প্রুফ করতে চাও তাহলে তোমাকে তার ছেলের সাথে সব সময় অনেক খারাপ ব্যবহার করতে হবে। আমি বুঝতে পারছি না এই লেটার দ্বারা সে এখানে কি বোঝাতে চাচ্ছে। এইসব শুনে কিউনার বলে, মাস্টার, এই লেটার তো আমার কোনো দিক দিয়েই অশ্লীল মনে হচ্ছে না। এটা শুনে সাইয়ান বলে, হ্যাঁ, আমিও বুঝতে পারছি না যে এই মেসেজের দ্বারা সে এখানে কি বোঝাতে চেয়েছে। কিউনার, তাই এখন আমার কাছে তোমার জন্য একটা মিশন আছে। তুমি এই লেটার বাইশওয়ানের কাছে পৌঁছে দেবে, কারণ আমি এরকম কোনো কোশ্চেন সলভ করার জন্য এখানে ফাঁকা বসে নেই। তাকেই এই প্রবলেমের সলিউশনের জন্য কিছু একটা করতে হবে। এইসব শুনে কিউনারও এর জন্য এগ্রি হয়ে যায় আর বলে, ঠিক আছে মাস্টার, আমি এই কাজটা করে দেব। তখনই সাইয়ান বলে, দাঁড়াও এক মিনিট, আমি এই মেসেজটা একটা ছোট্ট কাগজে লিখে দিচ্ছি। কিন্তু আমরা দেখতে পারি কিউনার সেই লেটারটা খেতে শুরু করেছে। এই জিনিসটা দেখে সাইয়ান কিউনারকে টানতে শুরু করে আর বলে, হেই, এটা কি করছো? এটা খেও না, দ্রুত এই লেটার বের করো। এইসব শুনে কিউনারও একটু শক হয়ে বলে, ঠিক আছে মাস্টার। তখনই সিন দাতং শহরের এক ব্যাকইয়ার্ডে শিফট হয়, যেখানে আমরা মিস বাইশওয়ানকে দেখতে পাই। তিনি এই সময় কারোর জন্য অপেক্ষা করছে। তখনই আমরা তার পেছনেই কারোর শ্যাডো দেখতে পাই। সে বলে, মিস বাইশওয়ান, আপনি এখানে কার অপেক্ষা করছেন? এই সময় এখানে আমারই আসার কথা ছিল, তাই এখন আর কেউ আসবে না। হঠাৎ করে এইসব শুনে মিস বাইশওয়ানও সেখানে অনেক বেশি শক হয়ে যায়। আর এর পরের মোমেন্টেই তিনি সেখান থেকে একটু দূরে সরে আসে আর বলে, মিস্টার সাইয়ান, আমি কি এই জিনিসটা জানতে পারি যে তুমি আমার সাথে কি করে কন্ট্যাক্ট করেছো? কারণ আমি কিছু সময়ের জন্যই ঘর থেকে বের হয়েছিলাম আর ফিরে এসেই আমি একটা লেটার পেয়েছি, কিন্তু আমি কোনোভাবেই এই জিনিসটা সেন্স করতে পারিনি যে কে আমার রুমে এসেছে আর এই লেটারটা রেখে গিয়েছে। তাই তুমি কি এটা বলতে পারবে যে তুমি এটা কি করে করেছো অথবা কাকে দিয়ে করিয়েছো? এইসব শুনে সাইয়ান বলে, না না, এটা অত বড় বিষয় না। বড় বিষয় এটা যে আমাদের যেই মিশনটা ছিল সেই মিশনের মধ্যে একটু চেঞ্জ এসেছে, আর এরই সাথে সেই মিশনের মধ্যে অনেকটা প্রোগ্রেস হয়ে গেছে। কারণ এত সময় পর্যন্ত লিউ কিংমেইকে যে সাহায্য করছিল অথবা তাকে যেই পার্সন এই সব কিছুর বুদ্ধি দিচ্ছিল সেই পার্সনকেই আমি রিপ্লেস করে দিয়েছি। এইসব শুনে মিস বাইশওয়ান বলে, কি, এটা কি করে হতে পারে? কারণ আমাকেই তাকে কোনো না কোনো বাহানা ইউজ করে দাতং শহরের সেই নিলাম হলে নিয়ে যেতে হবে। এরকমটা যদি না করতে পারি তাহলে আমাদের এই মিশন কখনোই কমপ্লিট হবে না। এইসব শুনে সাইয়ান বলে, না না, এই বিষয়ে আপনাকে টেনশন করার কোনো দরকার নেই, কারণ আমি এখানে এর থেকেও অনেক ভালো একটা প্ল্যান ভেবে রেখেছি। আর এমনিতেও যদি আপনি এখানে আমার প্ল্যান মোতাবেক কাজ করেন তাহলে এখানে আপনাকেও কোনো রিস্ক উঠাতে হবে না, কারণ আমার এই প্ল্যানে আপনাকে তেমন কোনো হার্ড রোল প্লেও করতে হবে না। এইসব বলে সে সেখানে ভাবছিল, সত্যি আপনি অনেক বড় এক ইডিয়েট, কারণ আপনি তো এটাই জানেন না যে আপনার প্ল্যান আগে থেকেই ফ্লপ হয়ে গেছে। আর এরই সাথে যাকে আপনি আপনার ফ্রেন্ড ভেবেছিলেন সেই আপনাকে ধোকা দেওয়ার জন্য আপনার এনিমির সাথে হাত মিলিয়ে নিয়েছে। এইসব ভেবেই সাইয়ান বলে, আমার প্ল্যান সলিড, তাই এখানে আপনাকে এইসব বিষয়ে ভাবার কোনো দরকার নেই। আপনি আপনার সেই আগের প্ল্যানেই চলবেন, কিন্তু এতে হালকা একটু চেঞ্জ আছে। এইসব শুনে মিস বাইশওয়ান সেখানে অনেক বেশি টেনশনে পড়ে যায় আর বলে, সত্যি তুমি সেই প্ল্যান চেঞ্জ করেছো?
কেন জানি না আমার মনের ভেতর এই প্ল্যান নিয়ে অনেক ব্যাড ফিলিংস আসছে। এর পরের মোমেন্টেই আমরা শাইয়ানকে তার রেইনবো স্কেপ টেকনিক ইউজ করে কোথাও যেতে দেখতে পাই। তখন সে সেখানে ভাবছিল, আমি জানি যে তাদের মিস বাইশওয়ানের উপর কড়া নজর আছে, তাই এখন আমায় ফিফথ গার্ডিয়ান আর হেভেনলি 3-র কাছে যাওয়া দরকার। আর এর কিছু সময় পরই আমরা এক ফরেস্টের মধ্যে একটা ঘর দেখতে পাই, যেখানে কেউ বলছে, এত কিছু হওয়ার পরও কি সত্যি আপনি মিস লিও কিংমেইকে মারার কথা ভাবছেন? আমার তো মনে হচ্ছে না আপনাদের এই প্ল্যান কখনো সফল হবে। কিন্তু এই প্ল্যান যেহেতু আপনি এখানে আমাকে এসে বলেছেন, তাই আমার মনে হয় যে হ্যাঁ, আপনি এটা করতে পারবেন। আপনার জন্য এটা কোনো ব্যাপার না, কারণ আপনি কোনো সাধারণ পার্সন না। আপনি আমাদের এই অ্যাসেশন গ্রুপেরই একজন গার্ডিয়ান। এই সব শুনে শাইয়ান বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ। তাই এই প্ল্যান সাকসেস করতে তোমায় আমাকে সাহায্য করতে হবে। তোমায় এখানে বেশি কিছু করতে হবে না, যা করার মৌকিন সেক্টর মেম্বাররা আর মিস বাইশওয়ান করবে। আর সেই সময় তোমাকে শুধু বাহিরের গেট পাহারা দিতে হবে। এটা শুনে ফিফথ গার্ডিয়ান সেখানে অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, সত্যি এটা তো অনেক ভালো কথা। ঠিক আছে, আপনি আমাকে যেমনটা বলেছেন আমি ঠিক তেমনটাই করব, কারণ এই কাজটা আমার জন্য সব থেকে বেশি সহজ। কারণ এটাই সেই প্লেস যেই প্লেসে আমার অর্ডার মোতাবেক সবকিছুই কন্ট্রোল হয়। এটা শুনে শাইয়ান বলে, ঠিক আছে, তাহলে এই কাজটা আমি তোমার উপর ছেড়ে দিচ্ছি। তাই যখনই কোনো কিছু তোমার নজরে আসবে, তখনই তুমি আমাকে সেই সম্পর্কে ইনফরমেশন দেবে। এইসব বলেই সে সেই হল থেকে বের হয়ে যায় আর বলে, সত্যি আমি এই জিনিসটা জানতাম না যে হেভেন 3 এত ভালো পিপা বাজাতে পারে। এটা শুনে কিউনার বলে, কি সত্যি কি আপনি পিপা শুনতে এত ভালোবাসেন? যদি এরকমটাই হয় তাহলে আমিও এটা শিখতে পারি। আমার মনে হয় তারা এখানে এক তারাকে পিপা বলেছে। তখনই শাইয়ান বলে, না না, এর কোনো দরকার নেই, কারণ আমি এরকম কোনো আওয়াজ শুনতে চাই না যেই আওয়াজে আমার মাথা ব্যথা শুরু হয়ে যাবে। এইসব শুনে কিউনার সেখানে কাঁদতে কাঁদতে বলে, মাস্টার, এর মানে কি আপনি এখানে আমাকে অপমান করছেন? না, আমি এটা শিখতে পারবো। আপনার কি মনে হয় আমি কি সেই পার্সনের মতো পিপা বাজাতে পারবো না? না, আমি তার থেকেও ভালো বাজাতে পারবো। এটা শুনে শাইয়ান সেখান থেকে দৌড়তে শুরু করে আর বলে, না, এর কোনো দরকার নেই। এখানে যেহেতু হেভেনলি 3 আমার জন্য পিপা বাজাচ্ছে, তাই এখানে আর কারোর দরকার নেই। তার এসব কথা শুনে কিউনার কাঁদতে কাঁদতে তাকে ফলো করতে শুরু করে। তখনই সিন ব্লিচ টেম্পলের বাহিরে শিফট হয়, যেখানে আমরা একটা পার্সনকে দেখতে পাই। তাকে দেখেই মনে হচ্ছে যে সে অনেক বেশি পাওয়ারফুল। তখনই সে বলে, অনেক সময় হয়ে গেছে, আমি লিউ কিংমের সাথে আমার ছেলেকে এখানে পাঠিয়েছি, যাতে করে সে তার আইডিয়া ইউজ করে লিউ কিংমেকে এই সেক্টের সেক্ট লিডার বানাতে পারে। কারণ যদি সে কোনোভাবে এই সেক্টের সেক্ট লিডার হয়ে যায়, তাহলে সে আমাকে আমার সেক্ট লিডারের সেই ওয়ারে অনেক ভালোভাবেই সাপোর্ট করতে পারবে। তার এই কথা শুনে তো আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি যে সে 1000 ফেসের বাবা। আর এখানে তার এই কথা আর ক্রিপি লুকের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। এই ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। যদি আপনাদের মধ্যে কেউ এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর এরই সাথে এই ভিডিওটাতেও একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।